কথা বলিও না, কারণ কথা বলবা তুমি মাইর পড়বে আমার শরীরের উপরে। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য দেহের অঙ্গ প্রত্যঙ্গ কার কাছে পানা চায়? জিহ্বার কাছে। বলে তুমি উল্টাপাল্টা কোনো কথা বলিও না। আর লোকমান আলাইহিস সালাম, যার নামে সূরা লোকমান নামে একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, ওনার সন্তানকে নিয়ে ওয়াজ করছেন, বাচ্চা আমি কোনোদিন কথা না বলার কারণে বিপদে পড়ি নাই, কথা বলার কারণে যতবার বিপদে পড়েছি। তার মানে বন্দুকের নল থেকে বের হওয়া গুলি আর মানুষের মুখ থেকে বের হওয়া বুলি একবার বের হলে এটার ফেরত আসে না, এটার জিম্মাদার হয়ে যাবেন আপনি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের যারা মানুষের সামনে এবং পিছনে মানুষ নিয়ে বিভিন্ন কটু মন্তব্য করে। এক হচ্ছে মানুষের সামনে আপনি কড়া কথা বলেন, আপনি বলেন আমি কাউকে ছাড় দিয়ে কথা বলি না। এরকম কিছু বদমেজাজি মানুষ আছে, মুখে যা আসে বলে ফেলে, বলে আমি কাউরে ছাড় দিই না। আসলে আপনি যে ছাড় দেন না এটা আপনার ভালো স্বভাব নয়, এটা আপনার খারাপ স্বভাব। কারণ যে ছাড় দিতে জানে না আমার আল্লাহ তাকে ছাড় দিবে না, আর যে ক্ষমা করতে জানে আমার আল্লাহ তাকে আগে আগে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ইরশাদ করছেন, যারা মানুষের সামনে এবং পিছনে বিভিন্ন কথাবার্তা বলে, মানুষের পিছনে যে কথাগুলি আমরা বলি এগুলিকে বলা হয় গীবত। বলেন এগুলিকে কি বলা হয়? গীবত। এখন গীবত কাকে বলে এটা অনেকে জানে না, এটা জেনে নেন। গীবত বলা হয় যে কথাটা আপনি তার সামনে বললে সে কষ্ট পাবে, সেই কথাটা তার পিছনে পিছনে বলা, এটার নাম হচ্ছে গীবত। একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন কোন দোষ যে দোষটা তার ভিতরে পাওয়া যায়, তার ভিতরে এই দোষটা